দেখবেন প্রচুর লোক হয় এবং প্রচুর আবেগ, বেশি মিষ্টি ভালোবাসা মনে হয়, কিন্তু ওয়াজ শেষে যখন যাবে কি শিখেছে জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারবে না। আজকের এই অনুষ্ঠানটি যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, সবাই বলে আমিন। যেহেতু আমাকে অনেক দেরিতে দেওয়া হয়েছে, আর এটাও স্বাভাবিক যে আমি কিন্তু জোরাজুরি করি না। গতকালকে রংপুরে আমার প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম দিনের বেলা, সেখানে আমাকে দেওয়ার কথা, কাজ শেষ করে আমার চলে আসার কথা, কিন্তু আমি কি পারিনি। এখানে এসে আবার চাঁপাইনবাবগঞ্জ চকপুস্তম, যেটা গমস্তাপুর, ওইখানে প্রোগ্রাম। নিজে ড্রাইভার ছিল না, ড্রাইভ করে এসে প্রায় সব মিলিয়ে 400-450 কিলোমিটার নিজে ড্রাইভ করতে হয়েছে। এই যে দেখেন পরিস্থিতি, কেন কেউ টাইমের কখনো মূল্যায়ন করে না, কিন্তু আমিও বেশি জোরাজোরি করি না। তার একটা উল্লেখযোগ্য কারণ আছে, আমরা হচ্ছে মঞ্চে কাজ করি, মানে এইরকম ওয়াজ মাহফিল আমরাও করাই। কালেকশন না হলে পুরাই ওয়াজ মাহফিল কি হয়ে যায়, ধরাশায়ী হয়ে, বৃথা বললে তো আপনার ইমানই নষ্ট হয়ে যাবে। কারণ ওয়াজ মাহফিল শুধুই যদি কালেকশনের জন্য হয় তাহলে কি হবে, দিন হাসিলের জন্য। কি হবে বলেন তো, দিন হাসিলের জন্য। তবে এটাও সত্য, এই উপমহাদেশের মাটিতে ওয়াজ মাহফিলের কারণে বহু মসজিদ তৈরি হয়েছে। এটাও সত্য, বহু গোরস্থান তৈরি হয়েছে। ওয়াজ মাহফিলের একটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বহু মাদ্রাসা সারা বছর চলে, এটা সত্য। এই জন্য এটা কি নাজায়েজ কোনো কিছু না। এই জন্য উচ্চবাচ্য সময় মতো এসে বক্তব্য দিয়ে মাঠ গরম করে আগের পরিস্থিতি নষ্ট করে দেওয়াও কিছু বক্তাদের কি আছে, অভ্যাস আছে। সব পরিস্থিতি সুন্দর মতো বুঝে অবলোকন করতে হবে। আমি সর্বোচ্চ 45 মিনিট থেকে 1 ঘন্টা কথা বলবো। আপনারা সবাই কি শুনতে রাজি আছেন? হ্যাঁ, কে কে চলে যাবেন একটু হাত তুলে দেখান তো। হ্যাঁ, কেউ যাবেন না? ইল্লা মাশাআল্লাহ, শরিয়া হুজুর ব্যতীত। খুব সংক্ষেপে কিছু কথা। আজকের যিনি সভাপতিত্ব করছেন উস্তাদুল আসাতিজা শেখ মাওলানা আয়েশউদ্দিন সাহেব, এর আগেও মনে হয় আপনার সাথে আমার কয়েকবার দেখা হয়েছে, মাশাআল্লাহ। প্রধান অতিথি সহ সভাপতি, কে সহ সভাপতি আছেন উনি? প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথিবৃন্দ। আমার পূর্বে ওয়াজ করলেন আমার পিতৃতুল্য মাওলানা নজরুল ইসলাম মধিপুরী, খুবই চমৎকারভাবে আপনাদের কালেকশন করে থাকেন, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। আজকের বক্তব্যের কয়েকটি বিষয়ে অ্যাঙ্গেলে কথা বলবো। ফার্স্ট, মা ও বোনদের উদ্দেশ্যে। এসেই বলল যে মা ও বোনেরা কি প্রচুর কিসের বাড়িতে যায়, মাইয়াতের বাড়িতে। এটা তো আপনাদের জন্য সৌভাগ্য। শহরে যদি মরে যায় কেউ, জীবনে কেউ একটা দেখতেও যায় না, লাশ পড়ে আছে, মশা মাছে নাই, কোটি কোটি টাকা, বুঝতে পারেন মনে হয়, কোটি কোটি টাকা, লাশটা বাড়িতে রাখে না। ওই যে চাকর বাকর দিয়ে রেখেছে কোথায় বলেন, বাড়ির বাইরে, অথবা কি ওই যে রাস্তার ধারে, আর ওইটার নাম কি বলে, ওটা গ্যারেজে রাখে, গ্যারেজে রেখেছে, বাড়িতে রাখে না। ওই তো লাশ, কোটি কোটি টাকা। আর আপনাদের তো কি করে, সম্মানের সাথে মানুষ দেখতে যায়, এটা ভালো না? এবার শরীয়ত বলেন, শরীয়ত কে কাকে দেখবে এটা হলো বিষয়। মানুষকে দেখতে যাচ্ছে, এটা ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু কে কাকে দেখতে যাবে, কোন মাইয়াতকে দেখতে যাচ্ছে মুসলমান, এটা তো বিশাল সওয়াবের কাজ। তার কবর খনন করবে, তাকে কি করবে, দাফন করবে, এ বিশাল সওয়াব। আর এই ভালোবাসা আছে, এটা তো একবারে প্রচুর পরিমাণে আমি এটাকে শ্রদ্ধা করি। এখন প্রশ্ন হচ্ছে কখন কে কাকে কি করবে, দেখতে যাবে, এটা নিয়ে প্রশ্ন, তাই না? এটাই তো আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক মানুষই হচ্ছে কি মৃত্যুর স্বাদ তাকে চাখতে হবে। মানে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নাহু মাইয়াতুন, পৃথিবীর যা কিছু আছে সবকিছুর মৃত্যু গ্রহণ করতে হবে। একমাত্র হাইয়ুল কাইয়ুম কে? এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন যিনি ফুৎকার দিবেন, যিনি জান কবজ করবেন, উনাকেও বলবে কি, মরে যাও, মরে যাবে। আল্লাহ বলবে লিমানুল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী রাজত্ব কার? সবাই মরে গেছে, সবাই শেষ,
পৃথিবী হচ্ছে কি ফান হয়ে গেছে, কিছুই নাই, একমাত্র রাজাধিরাজ আল্লাহ শুধু আছেন। মৃত্যুর মতো ভয়ঙ্কর কোনো কিছু হতে পারে না। কোটি টাকার গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, কালকেই যদি আমি মারা যাই, রাস্তায় যেতে গিয়ে যদি মারা যাই, তাহলে আমার কিছুই নাই। আমার আব্বা যখন মারা যান, আমার পরিবারের নিকটতম এরকম কাউকে আমি মৃত্যুবরণ করতে দেখেছি, কিন্তু সরাসরি বাপের মৃত্যুতে যে এত মানুষের কষ্ট হয়, এটা আমি নিজে উপলব্ধি করেছি। হঠাৎ টাটকা বাপের অসুখ, ক্যান্সার, মারা যাবে। কেবল পড়াশোনা শেষ করলাম, 2 টাকা ইনকাম করে যে বাপকে খাওয়াবো, কোনোদিন সে অবস্থা তৈরি হয়নি। তখন মনে হচ্ছে যান জ্বালা পোড়া করে শেষ। আর ওই মুহূর্তে যদি কোনো মানুষের বাড়ি যায়, সান্ত্বনা দেয়, তাহলে কত বড় দামি কাজ, বুঝতে পারেননি? এখন দেখছি আমাদের সমাজে মাইয়াত মৃত্যুবরণ করেছে, করার পর তার বাড়িতে ডেকছি, তারপরে বিভিন্ন হাঁড়ি পাতিল এবং গোস্ত টোস্ত নিয়ে হাজির। বলেন নাউজুবিল্লাহ বলতে মন চাচ্ছে না? কারণ তার আত্মীয় স্বজন আসবে মাইয়াদের বাড়ি। আল্লাহ নবী বললেন, মৃত্যু ব্যক্তির 3 দিন শোক। কয়দিন শোক? 3 দিন। 3 দিন শোক পালন করবে পরিবারে। তাহলে এদেশের মাটিতে 15 আগস্ট থেকে শুরু করে যত শোক দিবস পালন করা হয়, সবগুলো হারাম। কোন শোক দিবস চলবে না। শোক কয়দিন? 3 দিন। আর মেয়েদের শোক কয়দিন? 4 মাস 10 দিন। ক্লিয়ার? বাড়ি থেকে বের হতে পারবে না। এটা হচ্ছে শোক। একজন মানুষ মৃত্যুবরণ করলো, তার প্রতিবেশী তাকে হক রক্ষা করলো না, খাবার দিতে গেল না, খোঁজ খবর নিল না। আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ সালাসা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তার একজন ব্যক্তি হচ্ছে কি আল জার ওয়া হাক্কুল বিল জার, প্রতিবেশীর হক যে বেশি কি না করেছে, সম্পর্ক নষ্ট, রক্ষা যে করেনি, সে জান্নাতে যাবে না। বাড়িতে পাশে মৃত্যুবরণ করেছে একজন প্রতিবেশী, কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কিন্তু মৃত্যুবরণ করেছে, সেই মৃত্যু বাড়িতে আপনি খোঁজ খবর নিয়েছেন, খাবার দিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন, আল্লাহ আপনাকে এই জন্য জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ মৃত্যু ব্যক্তি, মৃত্যুর বাড়িতে যাওয়া। মাইয়াত কে কাকে দেখবে? মাহরাম, মাহরাম এগুলো বুঝেন কি? মাহরাম পুরুষকে দেখতে কোন নারী যেতে পারবে না। মানে গ্রামের একজন পুরুষ মারা গেছে, আমি মহিলা হয়ে তাকে দেখতে যাওয়ার কোনো সুযোগ নাই। আর দেখবেন হাজার হাজার নারী কি করছে, যাচ্ছে। হ্যাঁ, যান, তার বাড়ির খোঁজ খবর নেন মহিলাদের। আমার আম্মু বলছে, যেদিন আমার আব্বা মারা গেছে, সেই দিন আমার আম্মুকে মানে দেখতে এসে আত্মীয় স্বজন এমন বুকে আর পিঠে থাবা মারছে সান্ত্বনা দিতে দিতে। আম্মু বলছে, আমি কোনো কথাই বলতে পারিনি, কারণ খুবই আমি শক ছিলাম। কিন্তু পরবর্তীতে দেখছি আমার পুরা পিঠ, শরীর ব্যথা। বুঝতে পারেননি? প্রচুর ব্যথা। কারণ কি বলেন তো? থাবড়া এসে খালি থাম। এটা আমার পরিবারের কথা বললাম। এটা কি জায়েজ? এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে, মাইয়াত মারা যাওয়ার প্রথম প্রস্তুতি আগে গ্রহণ করতে হবে। এই জন্য প্রস্তুতিটা হচ্ছে কি, কোন নারী, মাহরাম নারী মৃত্যুবরণ করেছে, তার চাচাতো ভাই দেখার কোনো সুযোগ নাই, ফুফাতো ভাই দেখার সুযোগ নাই। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতেমা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাচ্ছে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যাচ্ছেন। আয়েশা বলছে, আল্লাহর নবী একটা দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রফিকিল আলা। আল্লাহর নবী বারবার দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহর নবী মাসুম, বুঝতে পারেননি মনে হয়, কোনো পাপ করেছেন? তাও আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার প্রতি রহম করো, আমাকে এমন বেশি সম্মান দাও, আমি তোমার যে বন্ধু, ওই মর্যাদা, ওই পাশে তুমি আমাকে রাখো। কে বলছে?
আল্লাহর রাসূল, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রফিকিল আলা। মারা যাচ্ছে তখন কি বলছে আল্লাহর নবী? আয়েশা বলছে, ফাতেমা গিয়ে বলছে, আম্মা কি ব্যাপার, আমার বাবার যে কষ্ট। তখন ফাতেমা প্রচুর কান্না করছে, আমার কি অবস্থা হবে, আমার বাপ মারা যাচ্ছে, মা তো মারা গেছে অনেক আগেই। তখন কানে কানে মেয়ের কান্না সহ্য করতে না পেরে প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে মুখে কিছু কথা বললেন। তখন ফাতেমা, বোন ফাতেমা কি করলেন, হেসে উঠলেন। হেসে উঠে পরবর্তীতে যখন সাহাবারা জিজ্ঞাসা করছে যে ফাতেমা তুমি কেন হেসে উঠেছিলে, তখন বলেছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যখন শুনছিলাম সাকারাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন হচ্ছে, আমার পিতা যখন ছটফট করছে আমি সহ্য করতে পারছি না, আমি জানতে পারছি আমার পিতা মারা যাচ্ছে, মা অনেক আগেই মারা গেছে, আমি সহ্য করতে পারছি না। কিন্তু যখন আমার চোখের পানি আল্লাহর নবী দেখছেন তারও সহ্য হচ্ছে না। তাই আল্লাহর নবী বললেন, চিন্তা করো না, সবচাইতে যে আগে আমার সাথে মৃত্যুর পর দেখা হবে আমার নিকট আত্মীয়র ভিতরে তুমি হচ্ছে ফাতেমা, আমার মেয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পূর্বে তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শুনে রাখো আমার স্বামী, দিনের বেলায় তুমি আমাকে দাফন করবে না, যাতে করে আমি নবীর মেয়ে কতটুক আমার লেন্থ ওয়েট দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হয় এটি যেন পৃথিবীর কোনো মানুষ না দেখতে পারে। আল্লাহর নবীর মেয়ে দেখেন কত আত্মমর্যাদাবান মহিলা, বলছে কেউ যেন না দেখতে পারে। আরে কেউ যেন মানে রাতের বেলায় আমাকে দাফন করবেন, কতটুকু দৈর্ঘ্য কতটুকু প্রস্থ যেন না বুঝতে পারে। এটা হচ্ছে চিত্র আল্লাহর নবীর পরিবারের। আমি কি করে বুঝাই যে আমার মেয়েকে আমার বোনকে দেখবে হচ্ছে কি মানুষ, ফুফাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই এসে একটু মুখটা খুলো তো দেখি আমার বোনটা, কি করে সম্ভব? কোনোভাবে সম্ভব নয়। সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলা বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে জাহেলি যুগের হে নারীরা তোমরা ঘরের ভিতরে থাকো, জাহেলি যুগের নারীদের মতো হেলে ধুলে বেড়ায়ও না। আল্লাহ নবী বললেন, কাসিয়াতুন আরিয়াতুন, আমি দেখছি আমার উম্মতের, আমি সবচেয়ে বেশি ভয় পাই আমার উম্মতের নারীরা কি করবে, পোশাক পরিধান করবে কিন্তু উলঙ্গ। বুঝতে পারেননি? 1450 বছর আগে আল্লাহ নবী বলছেন পোশাক পরিধানকারী কিন্তু উলঙ্গ। আপনি এখন কলেজ ভার্সিটি স্কুলে যান, পোশাক পরে আছে কিন্তু মনে হচ্ছে উলঙ্গ, পোশাক পরে আছে কিন্তু উলঙ্গ। কোথায় যাবেন? ফেরিওয়ালা এসেছে, কোন দিকে মাথায় কাপড়, কোন দিকে পেটের কাপড়, কোনো কিছু নাই, চলে গেছে ফেরিওয়ালার কাছে, আমার মা আমার বোন। আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা সালাসা, ওই যে 3টা লোক জান্নাতে যাবে না, তার ভিতরে একজন হচ্ছে দায়ুস। ফেরিওয়ালার কাছে যাওয়া যাবে না, পদ্মা ছাড়া ফেরিওয়ালার কাছে কোনো কেনাকাটার কোনো সুযোগই নাই। কি করে আপনি যাবেন হচ্ছে কি ফেরিওয়ালার কাছে বলেন? অসংখ্য বেহায়া বেরাল্লাপনা চলছে এখন। ধরেন যৌথ পরিবার, যৌথ পরিবারের নামে একসাথে থাকে, ভাবি, দেবর, ভাসুর থেকে শুরু করে সব একসাথে। যদি আলাদা হয়ে একটু পর্দা করতে চাই মেয়ে বৌমা, তখন শাশুড়ির মন খারাপ হয়ে যায়, হ্যাঁ পদ্মা আলীর বেটি পদ্মা দেখাতে এসেছে। বুঝতে পারেন নাই? কিন্তু ওই শাশুড়ি জানে না যে আমার এই বৌমাকে দেখা করানো যাবে না, কে? আমার ওই ছোট ছেলের সাথে দেখা করার কোনো সুযোগ নাই। কিভাবে হলো এগুলো একটু বুঝি আমরা। কবরের কথা যেটি হচ্ছিল সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মানুষকে কবরে দেওয়া হবে তখন তার মূলত 3টি কোশ্চেন হবে। কয়টি? তাই না? আমরা সবাই জানি। সেখানে কি ভাষা হবে বলেন তো?
আরবি, আমি আপনি আরবি জানি না। প্রথম কি হবে বলেন তো? মান রব্বুকা, কাফরের কাপড়ে লিখে দিয়েছেন মান রব্বুকা, রব্বি আল্লাহ। উত্তর দিতে পারবে গিয়ে যদি আমল ঠিক না থাকে? হ্যাঁ, এদেশের শত শত মানুষের, বিশেষ করে অধিকাংশ মানুষের বিশ্বাস হচ্ছে আল্লাহ কি নিরাকার, সর্বত্র বিরাজমান। আল্লাহর বিশ্বাস এই দেশে দুই ভাগে বিভক্ত। এক, সারা দেশের অধিকাংশ মানুষ মনে করে আল্লাহ নিরাকার, সর্বত্র বিরাজমান। আমার আপনার বাড়িতে বহু নারী মনে করে জামা কলা খাওয়া যাবে না, যদি খাই তাহলে কি বাচ্চা দুটা হইবে। জিজ্ঞাসা করেন মেয়েদেরকে, খেতে গেলেও অনেকে বিশ্বাস করে না, কিন্তু খাওয়ার সময় একটু একটু ভয় ভয় লাগছে। এরকম বহু নারী আছে জামা কলা খাবে তার আগে একটু ভয় ভয় করছে। ঈমান শেষ। 30 বছর বয়স, 40 বছর বয়স, 50 বছর বয়স, কোনোদিন সালাত ছাড়েনি, কিন্তু জামা খালা খাওয়ার সময় বলছে ইস জামা খালাটা খাবো না, খুব খারাপ লাগছে, কারণ এই জামা খালা যদি খেয়ে ফেলি তাহলে কি হবে, আমার জামা বাচ্চা হতে পারে। 40 বছরের সালাত শেষ। বুঝতে পারেননি মনে হয়? হ্যাঁ, তাবিজটা দাও তাহলে আমার বরকে বসে করে ফেলতে পারবো। স্বামী, শাশুড়ি এবং কি ননদের কথা সে শুনবে না, শুধু আমার কথায় উঠবে আর বসবে। হুজুর, কবিরাজ তাবিজটা দেন, যত টাকা লাগবে দিব, আমি গোপনে তাবিজ আমার স্বামীর কোমরে বেঁধে রাখবো, দেন তো। 40 বছর সালাত আদায় করেছেন, সালাত শেষ। আল্লাহ নবী বললেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি তাবিজ ঝুলায় সে ব্যক্তি হচ্ছে কি শিরক করলো। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করলো তার জন্য জান্নাত কি হারাম। শত মানুষ বিশ্বাস করে 1 থেকে 10 পর্যন্ত যে বই দেওয়া হয়েছে এই স্কুলে, এর অধিকাংশ বইয়ের জায়গায় লেখা আছে আল্লাহ নিরাকার, সর্বত্র বিরাজমান। ওকে কি করে বুঝাবেন যে আল্লাহ যদি নিরাকার হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আমি রাজার রাজ আল্লাহ, আমি বিচারে বসেছি। যে বিচারে বসে ও যার বসার অবস্থান আছে তাতে দেখা যায় সবচেয়ে জান্নাতীদের আশ্চর্যের জায়গা হবে যে আল্লাহকে সরাসরি কাছে দেখবে। সুবহানাল্লাহ, কাছে কাছে দেখবে যে ইনি হচ্ছেন খালেক আর আমরা হচ্ছে কি মাখলুক। জাহান্নাম জ্বলবে, যেভাবে মূর্তি আপনারা গুড়িয়ে দিলেন, বুঝেননি? 5ই আগস্টের পর মোড়ে মোড়ে মূর্তি, এখানে মূর্তি, ওখানে মূর্তি। কিসের মূর্তি? বহুত লোকের কিন্তু কষ্ট লেগেছে, দল যেটাই করেন না কেন, তাই না? রাশিয়ায় যখন কার্ল মার্কসের পতন হয়, মানে কার্ল মার্কস বলছি, কমিউনিজমের পতন হয় 1991 সালে, যারা মুরব্বী আছেন, গ্লাসনোস্ত্র পেস্ট্রেইকা 2টা থিওরি দিয়েছিল। মিখাইল গর্বাচেভ লেনিনের মূর্তি ভেঙে দিয়েছিল, অ্যাঙ্গেলসের মূর্তি ভেঙে দিয়েছিল। কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তানে ওরা মসজিদে হচ্ছে লেনিনের মূর্তি তৈরি করেছিল। বুঝতে পারেননি? মিনার ভেঙে অ্যাঙ্গেলসের মূর্তি তৈরি করেছিল, কার্ল মার্কসের মূর্তি তৈরি করেছিল, ভেঙে চৌচির করে দিয়েছিল কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তানে। কারণ ওরা ভেবেছিল 70 বছর পরে হলেও এখানে আজান হবে এবং হতেই হবে। এবং সেই জন্য বলেছিল একজন কমিউনিস্ট ফিলোসোফার যে আমরা ভেবেছিলাম 70 বছরে ইসলামকে নিভিয়ে দিতে, কিন্তু দেখলাম যে পারলাম না, এখান থেকে আজান কি শুরু হয়েছে। 10 বছর এই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে জেলার বক্তা ছাড়া বাইরের জেলার বক্তা ঢুকতে দেওয়া হয়নি। কেন? চাঁপাইনবাবগঞ্জ কি মিনি বাংলাদেশ? বলেছি না এর আগে আমরা? আবার এখন এক ধরনের গোষ্ঠী যারা দেখছি যে প্রত্যেক ওয়াজ মাহফিলে গিয়েই শুধু কি করছে, বেদাত আর শিরক দিয়ে ভর্তি। কালকে এক জায়গায় প্রশ্ন উত্তর, একজন বলছে যে বক্তা বলেছে সুন্নাত মানতে হবে, হাদিস মানতে হবে না। কে বলছে? বক্তা। বক্তা আবার কি করে? ইসলামী আন্দোলন করে।
বুঝতে পেরেছেন ভাই? কষ্ট পাচ্ছেন? দেখবেন ম্যাক্সিমাম তাফসিরুল কোরআন মাহফিল লিখছে, দিয়ে বলছে কোরআনের আইন চাই, কোরআনের আইন চাই, আল কোরআনের আলো সংসদে জালো। বলে না? বলে না? এটা আপনাদের মনের চাওয়া না? চাওয়া না? এই যে দেখছেন, আপনাদের ইমানই নাই। অবশ্যই আমাদের সংসদে কিসের? কোরআনের আলো জ্বালতে হবে, সচিবালয়ে জ্বালতে হবে, আইন বিভাগে জ্বালতে হবে, বিচার বিভাগে জ্বালাতে হবে, তারপর কি শিক্ষা বিভাগে কি করতে হবে? এটা আপনাদের কি ইমানে দুর্বলতা আছে নাকি? কিন্তু কি শুধু কোরআন না হাদিসও লাগবে? তো খালি ও তাফসিরের নামে যে কোরআন 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 করে, মুরব্বী বুঝেননি এখনো? হাদিসের কথা নাই, হাদিস অস্বীকার করেছে। পিরোজপুরের এক বক্তা আসে, তাফসির করতে আসতো না? পিরোজপুরের একটা বক্তা আসতো না? এসেছে? হ্যাঁ, আহলে কোরআনি। ও সরাসরি বলছে হাদিস অস্বীকার করছে। অসংখ্য আমাদের এই অঞ্চলে তাফসির করেছে। যারা হাদিস অস্বীকার করে ওরা হচ্ছে কাফের। আর যাদের সত্য মনে হাদিসের প্রতি সংশয় আছে তারাও হচ্ছে কুফরি করেছে। কারণ আল্লাহ নবী বলছেন, লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নবিহি, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত কি নবীর কোরআন, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাত তোমরা কি করবে? মান আলাইহি ওয়া সাহাবী। মনে রেখো, পৃথিবীতে শ্রেষ্ঠতম যুগ খায়রুন নাসি করনি, খায়রুল উম্মতি করনি, সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। পৃথিবীতে শ্রেষ্ঠতম যুগ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, তারপরে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের শ্রেষ্ঠ যুগ, তারপরে শ্রেষ্ঠ যুগ হচ্ছে তাবেঈনদের যুগ। এই যুগের আমল ব্যতীত অন্য কোনো নতুন আমল, নতুন কোনো দর্শন যদি কেউ সৃষ্টি করতে যায়, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, সেটা একবারে পাথর ছুঁড়ে নিক্ষেপ করার মতো নিক্ষেপ করে দিতে হবে। বুঝতে পারেননি? হ্যাঁ, কারণ কেউ যদি সত্যিকার অর্থে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, শুধু ক্ষমতার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করা যাবে না, তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষমতা প্রতিষ্ঠা করতে হবে। বুঝতে পারেননি? আরো ক্লিয়ার করি, ব্যক্তি জীবনে আগে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। মানে তাওহীদের ভিত্তি যদি না থাকে, সংসদে 80 বার কোরআনের আলো জ্বললেও ওই দুর্নীতিবাজ আবার কি আখড়া ওখানে পাবে। না হলে কি করবে? বিভিন্ন জায়গায় গিয়ে গীতা পাঠ করা শুরু করে দেবে। এটা করা যাবে না। আমাদেরকে খুব ক্লিয়ার উপস্থাপন করতে হবে, এদেশের মাটিতে কোরআন চলবে, হাদিস চলবে, দুটাই চলতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কেউ যদি অস্বীকার করে, আজকে দুইটা জনগোষ্ঠী তৈরি হয়েছে সমাজে, ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা করে দেখতে চায়। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, আপনাকে জিজ্ঞাসা করা হবে মান দীনুকা, কোশ্চেন আসেন, তোমার দিন কি? আপনি বলবেন দিন ইসলাম। হবে? আপনি তো চিন্তা করেছেন শিক্ষা ব্যবস্থা হবে সেকুলার, আর কি দিন হবে ধর্ম, চলবে? আপনি তো চিন্তা করেছেন এদেশের সেক্রেটারিয়েট চলবে, আইন বিভাগ চলবে, বিচার বিভাগ চলবে মানুষের আইনে, আর আমরা শুধু কোরআন দিয়ে শুধু সালাত সিয়াম হজ যাকাত করব, এটা কি হবে? দুইটাই আমাদেরকে চাইতে হবে। আরেকটু খোলামেলা বলে দেই, আল্লাহ তাআলা বললেন মিসলু যাকারি হাজ্জুল উনসাইন, 2 ভাগ জমি পাবে ছেলে, 1 ভাগ পাবে হচ্ছে নারী। এই আইন কার? বলেন কার? আল্লাহর। এখানে কয়জন বোনের জমি মেরে দিয়েছেন? এরকম হাত তোলেন তো। বোনের জমি মেরে দিয়েছে, বলার দরকার নাই, এমনি বলছি। হ্যাঁ, বুঝেননি? এখানে যদি একটা গরু চুরি হয়ে যায়, ওর বিধানটা কি? গরু চুরি হয়েছে, বিধান কি বলেন? এটা বিশ্বাস করেন? হ্যাঁ, আস-সারিকু আস-সারিকাত, চোর মহিলা হোক অথবা কি হোক, পুরুষ হোক, তার কি করতে হবে? ফাকাতু আইদহুমা, তার হাত কেটে দিতে হবে। এটা কার বিধান? এটা বিশ্বাস হয়?
আল্লাহ তাআলা বললেন। এবার শোনেন, বিশ্বাস যদি না করেন, আপনাদের মুখে কথা বের হচ্ছে না, মানে বিশ্বাস আর্ধেক আছে আর্ধেক নাই। ওই যে একটুকু বললাম যে ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা করে দিয়েছেন, সেকুলারিজম প্রবর্তনের মাধ্যমে এমন একটি ইমান বিধ্বংসী জায়গায় চলে গেছে যে পূর্ণাঙ্গ ইসলামের প্রতি আমাদের বিশ্বাস নাই। ইসলাম দিয়ে যে পৃথিবী চলতে পারে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? হয়? রাষ্ট্র চলতে পারে, এটা বিশ্বাস হয়? জীবন চলতে পারে, বিশ্বাস হয়? তার প্রমাণ একটা ছোট্ট দেখাই। বাইবেল নাম শুনেছেন? সবচেয়ে বেশি ধর্মের লোক কার, কোন ধর্মের অনুসারী কারা? খ্রিস্টান। পৃথিবীতে প্রায় 250 কোটি মানুষ কিসের? খ্রিস্টান। কারণ কি বলেন তো? বলেন বলেন। আমি সব বললে তো হবে না, আপনাদেরকে শিখতে হবে। সবচাইতে সহজ হচ্ছে এই ধর্ম পালন করা, সবচেয়ে বেশি সহজ। বছরে যদি ক্রিসমাস যেতে একবার যান, তাহলে আপনি কি ধর্ম পালন হয়ে যাবে। আর যদি খুব ভালো ধার্মিক হন, রোববার দিন চার্চে যাবেন, আমাদের যেরকম খুতবা হয় ওদের হয় সারমান, ওটা শুনবেন। আপনাকে কিছু যদি হাদিয়া তোহফা দেন, আপনার নামে একটা দোয়া হয়ে যাবে, ইউ মে গো টু হেভেন, জান্নাত দিয়ে দেবে কে? চার্চের পোপ। এটার নাম ধর্ম। ধর্ম মানে কি? আমার সাথে গডের ইন্টারনাল ব্যাপার, সামাজিক রাষ্ট্রীয় কোনো কি রিলেশনশিপ কি ধর্মের সাথে নাই। এটার নাম কি? খ্রিস্টান। তাই খ্রিস্টান ধর্মের গ্রন্থ এশিয়াতে একরকম, লন্ডনে আর এক রকম, আমেরিকাতে যে এক হয়ে গেছে আর এক রকম। এবার আসি 12 মাসের 13 পূজার কথা। ঋগ্বেদ, যজুর্বেদ নাম শুনেছেন? মহাভারত, রামায়ণ। পশ্চিমবঙ্গে একরকম, কেরালাতে গিয়ে হয়ে গেছে কি আর এক রকম। বৌদ্ধ ধর্মের নাম শুনেছেন? যারা শান্তি ওম, সরি এটা তো হিন্দু, যারা শান্তির বার্তা দেয়, বুদ্ধদেব রোহিঙ্গাদেরকে কচুকাটা করে কোথায় পাঠিয়ে দিয়েছে? বাংলাদেশে। এদের গ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। ত্রিপিটক এই আমাদের মায়ানমারে একরকম, চাইনাতে গিয়ে হয়ে গেছে কি আর এক রকম। এটা ধর্মের কথা বললাম। এখন আমাদেরকে যারা চালাই, এটার নাম কি বলেন তো? দেশের সংবিধান। সংবিধান বাংলাদেশের কখন হয়েছে বলেন দেখি ছাত্ররা? 1972 সালে। আর ওটা হয়েছে, যেটা চাচা বললো, ওটা 1947-এ। ওটা পাকিস্তানের হয়নি, পাকিস্তানের 1956-এ। আর 48-এ হয়েছে ভারতের। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধানের নাম হচ্ছে ভারতের সংবিধান। কথাগুলো বুঝেন, তাহলে আপনার কাছে কিছু মেসেজ দিয়ে যেতে পারবো। 110 বার কি করতে হয়েছে? সংশোধন আনতে হয়েছে। এটা না, এটা ছিল এরকম না, এটা হতে হবে। 10 বছর ধর্ষণের জেল না, হচ্ছে না। প্রচুর ধর্ষণ হচ্ছে, 15 বছর করে দাও। কিসের? সংবিধান সংশোধন করে। 25টা সিট ছিল মহিলার, হচ্ছে না, আরো নারী ক্ষমতায়ন দরকার, 50টা করে দাও। এরকম করে কি হয়? সংবিধান সংশোধন। পৃথিবীর শ্রেষ্ঠতম সংবিধানের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কারণে যে 1450 বছর আগে যে সংবিধান আল্লাহর পক্ষ থেকে এসেছিল, আজকে সারা পৃথিবীর কাছে ওপেন চ্যালেঞ্জ আল্লাহ দিয়ে দিয়েছেন যে একটি নোক্তা, একটি হরফ, একটি জুমলা, একটি সেন্টেন্স, একটি ওয়ার্ড কোন প্রকার পরিবর্তন হয়েছে কিনা দেখিয়ে দাও। কি এশিয়া, কি ইউরোপ, কি ওশেনিয়া, কি অস্ট্রেলিয়া, কি হচ্ছে বাংলাদেশ, কি ভারত, সব জায়গায় একই গ্রন্থ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এর স্বয়ং হেফাজতের দায়িত্ব কে নিয়ে নিয়েছেন? বুঝতে পেরেছেন? এবার যদি এবার আপনাকে জিজ্ঞাসা করা হয় তোমার দিন কি, তখন আমি কি বলবো? ইসলাম। ইসলাম কিভাবে বলতে পারবেন যদি জমির ভাগ না দেন? বুঝেননি মনে হয়। আল্লাহ তাআলা বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর নবী তুমি জানিয়ে দাও, সারা পৃথিবীতে যে যেখানে আছে, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না, তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে কাফের। বুঝতে পারেননি? আমি পিতা, আমাকে কি বানিয়েছে? আল্লাহ দায়িত্বশীল বানিয়েছেন।
আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমি পিতা, আমি একজন দায়িত্বশীল। কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করা হবে আমার কাছে জমি ছিল কি 6 বিঘা, 1 ছেলে 1 মেয়ে, বা 2 মেয়ে 1 ছেলে। কয় বিঘা জমি? 6 বিঘা। 2 মেয়ে 1 ছেলে, 3 বিঘা কাকে দিতে হবে? ছেলেকে। আর 3 বিঘা 2 মেয়েকে। এটা বিধান কে দিয়েছে? আল্লাহ। আর কার্য পরিচালনা করবে কে? বিচারক আমি। আমি যদি এখানে খেয়ানত করি আমি কাফের। কোনো মাপ নাই ভাই। হজ আর কি, জাকাত কি, আর ফরজ কি, আপনাকে কি এটার জন্য জবাব দিতেই হবে? কোনো পথ নাই। কারণ আপনি জেনে শুনে আল্লাহর বিধানকে জবে করেছেন। আল্লাহ তাআলা বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। চুরি হয়েছে মুসরি ভুজাই গরু। কি হয়েছে চুরি? গরু। সভাপতি মাওলানা আয়েশউদ্দিনের কাছে আপনারা নিয়ে এসেছেন চোরকে ধরে। হুজুর সারা জীবন ওয়াজ করেছেন যে চুরির বিধান, হাত কাটা, নেন চাকু আর এই যে চোর হাত কাটেন। মাওলানা আয়েশউদ্দিন নিশ্চয়ই মুসরি বুঝায় থাকবে না চাঁপাইনবাবগঞ্জের কি জেলখানায় থাকবে? কোন জায়গায়? কেন? আল্লাহর আইন ভঙ্গ করবে না। এই যে আপনার এই বুদ্ধির কারণে তো এই অবস্থা। বুঝা বলতে হবে। ফিলিস্তিনি এমনি হাজার হাজার লোক মরছে না, মানে হুজুরকে ডাউন মারার জন্য বলছে কি হুজুর বিচার করবে যে জেলে পাঠানোর ধান্দা করছে, কিন্তু নিজে সোচ্চার হয়ে রাষ্ট্রকে যে পরিবর্তন করবে ওই জন্য কি বিপ্লব ঘটাবে না। কথা বুঝেন আগে। কি গরু চুরি করেছে, বিচার করবে কে? হুজুর এটা আপনি বলছেন, রাষ্ট্র বলেনি। বলেছে জজের কাছে কেস করলেন। জজ বলছে আল্লাহ আমি হুজুরের মুখ থেকে শুনেছি বা পড়েছি চুরির বিধান হচ্ছে কি হাত কাটা। আমি আল্লাহ চাকরি করে গরিবের ছেলে, কোনো ভিক্ষা করে খেতে পারে লজ্জা লাগবে, বাদাম বেচলে লজ্জা লাগবে, তাই কোন রকম জাজ হয়েছি। ভাবের ঠেলাতে আমি বাঁচি না, এরকম না। জজ শুধু হয়ে কোন রকম খাই, বাচ্চা কাচ্চাকে পড়াই। আল্লাহ আমি বিশ্বাস করি চুরির বিধান হচ্ছে হাত কাটা, কিন্তু আমি 6 মাসের জেল দিলাম, এটা রাষ্ট্রীয় আইন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। তাও তুমি ফাসিক, তাও তুমি কি ফাসিক। বুঝতে পেরেছেন? এখন আসেন দিন ইসলাম টিকাতে হলে কিভাবে আমাদের কার্যকারী ভূমিকা পালন করতে হবে। প্রথম যে জিনিসটি বলছিলাম যে এই যে হুজুরকে উপরে আপনি কি ইসলামের কার্য পরিচালনাই করবে, হুজুর প্রয়োজনে জেলে যাবে, তাই না? এরকম না, আমাদেরকে সম্মিলিতভাবে প্রতিবাদ করতে হবে। রাষ্ট্রের কাছে বলতে হবে চুরির বিধান তুমি হাত কাটা করো। এটা 90% মুসলমানদের দেশে এটি আমাদের আবদার এবং দাবি, না হলে দেশ অচল হয়ে যাবে। এটার নাম ঈমান। আল্লাহ তাআলা বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের ভিতরে এমন একটি গোষ্ঠী বা দল জাতি থাকবে ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের পথে রাখবে, ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে কি করবে? বিরত রাখবে। বুঝতে পারেননি? মানে রাষ্ট্রের বিধান হচ্ছে চুরি করলে হাত কাটবে, ধর্ষণ হলে কি করবে? জেল না দিয়ে কি করবে? হত্যা করবে। এই বিধান কার? এই বিধান অনুযায়ী হচ্ছে কি রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই দাবি জনগণ যদি না জানাই তাহলে কাল কিয়ামতের দিন তাকে ধরবেই আল্লাহ। আপনি যতই আহলে হাদিস পরিচয় দেন না কেন, আল্লাহ নবী বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, তুমি যদি খারাপ কাজ দেখো হাত দিয়ে প্রতিহত করো। দেখছো তোমার বউ তোমার কথা শুনে না, শাশুড়িকে খাবার দেয় না, আমি তোমার স্বামী বলছি আমার মাকে সুন্দর মতো তুমি খাবার দিবা। বুঝতে পারেননি? এটা আমি পুরুষ, আমার বোন এসেছে,
আমার বোন এই বাসায় খাবে, কারণ আল্লাহ যে বলল 2 ভাগের 1 ভাগ পাবে ও কে? নারী। ওকে ওখানে কম দেওয়া হয়েছে, কারণ ছেলেরা কখনো বোনের বাসায় গিয়ে দিনের পর দিন থাকবে না, কিন্তু মেয়েদের সময়ে সময়ে দিনের পর দিন থাকতে হয়। এটা কার বিধান? তাই তাকে একটু কম দিতে বলেছে, ছেলে একটু বেশি নেবে। ও মেলা ব্যাখ্যা আছে, এগুলো পরবর্তীতে আলোচনা হবে। আমরা যেটি বলছিলাম, আমাদের প্রথম যে কোশ্চেন হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে? কবরে যাওয়ার পর প্রথম কোশ্চেন তোমার রব কে? আমরা যখন বলবো রাব্বি আল্লাহ, তখন আমাদেরকে জানতে হবে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। কেন আল্লাহ এত বড়? আল্লাহু আকবার এত বড়? লা ইলাহা ইল্লাল্লাহ আফজালুজ যিকর কেন হলো? আপনার হুজুর বারবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে বলছে? হুজুর। হুজুর জানে না জিকির যদি নবীর নামে হয় তাহলে শিরক হয়ে যায়। জিকির যদি নবীর নামে হয় তাহলে শিরক হয়ে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে উঠছেন, তার ধুলায় নাক মলিন হয়ে যাক, তার জীবন শেষ হয়ে যাক, লানত করছেন কোন ব্যক্তিকে? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলো, দুরূদ পড়লো না, তার কি অমঙ্গল কামনা করেছেন কে? প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুরূদ হবে কার নামে বলেন তো? নবীর নামে। আর জিকির হবে কার নামে? প্রত্যেক হুজুর চাইছে আপনাকে কি করাচ্ছে? বক্তব্য দিব, দেখবেন জ্বালা পোড়া লেগে গেছে, একদল গ্রুপের জ্বালা পোড়া লেগে যাবে, সমালোচনা শুরু হবে। কারণ তারা হচ্ছে আরবি গ্রামারও বুঝে না, তারা আরবি ব্যাকরণও বুঝে না, ইভেন হাদিস কোরআনও বুঝে না। যদি বুঝে আমরা টেবিল টক করতে ইনশাআল্লাহ সবসময় প্রস্তুত। কারণ আপনাদেরকে খুব ভালো করে বলতে চাই, নবীর নামে কখনো কি হয় না? জিকির হয় না। নবীর নামে যদি জিকির হয় তাহলে সেটা কি? শিরক। নবীর নামে শুধু কি হয়? দুরূদ। কেন আল্লাহ তাআলা এত বড় আপনাকে ভালো করে বুঝতে হবে। সূর্যটা কত বড় বলেন তো? তাও বলতে পারছেন না? কালায় রুটির সমান বলতে পারেন না অন্তত পক্ষে কথাটা? আমার মা বোনেরা যে হাত পাকায়, আমরা সূর্য দেখি এরকম না, কালায় রুটির সমান। 13 লক্ষটা পৃথিবী যদি কি করেন ওই কালাই রুটির ভিতরে ঢুকায় দেন, তাও ঢুকে যাবে কি? এর নাম কি? সূর্য। এরকম লক্ষ কোটি ঢুকে যাবে এক একটা গ্যালাক্সি। তারপরে কি? আমি অত জিওগ্রাফি জানি না, তবে যতটুকু আমি পড়েছি। তারপরে কি? 7 আসমান, 1 আসমান, 2 আসমান, তার উপর আরশ, আরশের উপর কুরসি, তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমানু আলা রাসিস তাওয়া। আল্লাহ তাহলে কত মহান বলেন আল্লাহু আকবার। তাহলে আমি কোথায়? এই জন্য আল্লাহ বলে কুন ফায়াকুন, হও হয়ে যাও। এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র আমরা চিন্তাই করতে পারবো না। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, কিন্তু আল্লাহর মতো আমার চিন্তার বাইরে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। আল্লাহর মতো আমাদের চিন্তা শক্তিতে নাই। সম্মানিত উপস্থিতি, সারা বাংলার মানুষ অধিকাংশ যদি মনে করে আল্লাহ নিরাকার সর্বত্র বিরাজমান, সারা জীবন ইবাদত করবে, ওই নিরাকার আল্লাহর কাছে যাবে। আর আমি আপনি যদি বিশ্বাস করি আল্লাহ আরশের উপর তার ক্ষমতা হচ্ছে বিরাজমান সারা পৃথিবীর তথা নবমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবীর সব জায়গায়, এটা হচ্ছে আমাদের সঠিক আকীদা। এই আকীদার উপর আমাদের ইস্তেকামাত থাকতে হবে, টিকে থাকতে হবে। ফলাফল কি? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলছেন এমন ব্যক্তি আসবে যার জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। মানুষ বলবে, ইস, এই লোকটা এত পাপী, এত খারাপ, শুধু গুনাহ গুনাহ গুনাহ, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ ভর্তি। কোথা থেকে বলেন তো? জমিন থেকে আসমান পর্যন্ত। ও কি জান্নাতে যেতে পারে? আল্লাহ নবী বলছেন ওখান থেকে আল্লাহ তাআলা ওকে দেখবেন, মিজানের পাল্লা দেখে বলবে, দেখে 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 দেখো না। দেখার পর দেখছে একটা কার্ডে লিখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ বিমানা লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। তখন আল্লাহ বলছে দেখে দেখে দাও। একদিকে কি দিল?
গুনাহ বাম দিকে, ডান দিকে কি দিয়ে দিলেন? কালেমা। কোনটা ভারী হয়ে যাবে? কালেমার এত ভারী, যেরকম 50 মণ ওজন বা 50 কেজি ওজন যদি আপনি একদিকে দেন আর 100 গ্রামের বাটখা দিলে যে উড়ে যায়, আল্লাহ তাআলা সব গুনাহগুলোকে উড়িয়ে দিবেন কিসের ওজনে বলেন তো? বলেন সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাহুয়া মুফলিহুন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাহুয়া দাখালাল জান্নাহ। কেউ যদি ব্যক্তি সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কোন ব্যক্তি যদি মরমর অবস্থা, আল্লাহ নবী বলছেন লাক্কিন, আল্লাহ নবী বলছেন লাক্কিন, তালকিন দাও, আস্তে করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মরছে, মরমর অবস্থা, মুমূর্ষ, এই বল না, এই জোরে জোরে বল, কোরআন পড়। এই ওখানে মনে হচ্ছে একটা হট্টগোল বেজে গেছে। 8টা 10টা লোক একদিকে চিল্লাচ্ছে, আরেকদিকে কেউ কোরআন তেলাওয়াত করছে, আরেকদিকে হট্টগোল গেছে। হারাম। আল্লাহ নবী বলছেন সে সময় বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যদি সেই সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যায়, কোন ব্যক্তি যদি সেই সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যায়, আল্লাহ তুমি আমাদের সেই সময় কওলে মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে দাও আল্লাহ। সেই সময় যদি কোনো ব্যক্তি যদি কি পড়ে ফেলে, আল্লাহ নবী বলছেন ফাহুয়া দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। কি করে আপনার বুবু, কি করে আপনার হুজুর বলছে ইয়াসিন সূরা জোরে জোরে পড়? ইয়াসিন সূরা তখন জোরে জোরে পড়ার কোনো সুযোগ নাই। সবচেয়ে বেশি কি পড়তে হবে? লাক্কিন, তালকিন দিতে হবে। সেটার নাম কি? খুব বেশি পড়লেও একটু যদি বলতে পারে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকিল আলা। বুঝতে পেরেছেন? মানুষ মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পর আমরা তাকে মাইয়াত রাখলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সবচেয়ে ভয়ঙ্কর পৃথিবীতে মানুষের জন্য কিয়ামতের চাইতেও প্রথম যে মঞ্জিল পার হতে হবে সেটার নাম হচ্ছে কি? কবর। কবর যার সহজ হয়ে যাবে তার সবকিছু সহজ হয়ে যাবে। আর কবরের প্রথম জিনিসটি হচ্ছে সওয়াল জবাব। আমাকে আপনাকে হুজুর বলেছে 2.5 কদম হাঁটো, তাহলে এই ফেরেশতারা আসবে, তারপর হচ্ছে কি সওয়াল জবাব শুরু করবে, মানে প্রশ্ন শুরু করবে। বুঝতে পারেননি? কবর থেকে 2.5 কদম হেঁটে যাও, কেন এতক্ষণ বসে আছে? দেখেন বিদগ্ধ সাহাবী, যাকে আল্লাহ তাআলা কি করেছেন আশায়ে মুবাশশারা, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো আমার পরিবার বর্গ, আমি যখন মৃত্যুবরণ করব, আমার কবরের পাশে তোমরা বলবে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু। আল্লাহ তাকে ক্ষমা করে দাও, যে কোশ্চিন হচ্ছে সেখানে ইস্তাকামাত দাও, দৃঢ়তার সাথে যেন সে উত্তরগুলো দিতে পারে। কতক্ষণ থাকবা তোমরা? কেন বেশি থাকবা? কারণ আমি যেন বিচলিত হয়ে না যাই, আমি যেন ভয় পেয়ে না যাই। আমার পাশে তোমরা দোয়া করবা যাতে আমি সাহস পাই, আমার সাথে আমার পাশে তোমরা দোয়া করবা যাতে আমি সাহস পাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দোয়া করবা আল্লাহুম্মা গফির লাহু, তাতে করে আমার কি হবে? তাতে করে হচ্ছে আমি কোশ্চেনগুলো উত্তর দিতে পারবো। শুনে রেখো আমার পরিবার, শুনে রেখো আমার আত্মীয় স্বজন, ততক্ষণ পর্যন্ত তোমরা দোয়া করতে থাকবা যতক্ষণ পর্যন্ত একটা উট কুরবানি দিয়ে গোশত বন্টন করতে যতক্ষণ সময় লাগে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার জন্য দোয়া করতেই থাকবা। আপনি তো বলেন আহলে হাদিসের লোক আসছে, দোয়া উঠার লেগে চলে এসছে। ভাড়াটিয়া হুজুর কান্দা কেটে 500 টাকার জন্য দোয়া করে চলে গেল, আর আপনি সন্তান বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহ আদখিলহুল জান্নাহ ওয়া আদখিলহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করে দাও, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তাকে তুমি ইস্তেকামত করো, আল্লাহ আল্লাহ তুমি তাকে শ্রেষ্ঠত্ব জায়গায় নিয়ে যাও।
কে বলবে? সন্তান বলবে। আর আল্লাহ বলবে এই দোয়া ফেলে দেওয়া যায় না। কে করেছে? এই দোয়া ফেলে দেওয়া যায় না। সন্তান করেছে, তার জন্য দোয়া। এই দোয়া ফেলে দেওয়া যায় না। দোয়া ফেলে দেওয়া যায় না মা দোয়া করেছে সন্তানের জন্য, এই দোয়া ফেলে দেওয়া যায় না। পুরুষ তার বাবা দোয়া করেছে, এই দোয়া ফেলে দেওয়া যায় না। যাও ফেরেশতারা সরে যাও, এই সাওয়াল যাও হয়ে গেছে, ওকে জান্নাতের সাথে ওর কবরের যে জান্নাতের দরজা আছে ওর কবরের সাথে কি করে যাও, সংযুক্ত করে দাও, ও শান্তির ঘুম ঘুমাক, কিয়ামতের দিন ও সুন্দর মতো উঠবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন পৃথিবীতে টাটকা কিছু ইবাদত আছে যেটা কবরের আযাবকে সাথে সাথে নিভিয়ে দেয়। তার ভিতরে কিছুক্ষণ আগে যেটা আপনারা করলেন, অনেক মা বোন দেখছি ডিমও নিয়ে এসছে, কলা নিয়ে এসছে, এই কি বিভিন্ন টাকা নিয়ে এসছে। দেখেন, বাপ অন্যায় করেছিল, পাপ করেছে, কিন্তু আপনি সন্তান এমন ভাবে মানুষ হয়ে গেছেন যে এখানে এসে বা বিভিন্ন জায়গায় এমন গোপন দান করলেন, বিশেষ করে এমন ভাবে দান করলেন যে দানটা কেউ দেখলো না, কিন্তু আপনার উপকার হলো। খালি আপনি দোয়া করবেন, আল্লাহ আমার বাপকে তুমি কি করো, ক্ষমা করে দাও। আল্লাহ আমার বাপের কবরের আযাবটা কি তুমি ক্ষমা করে দাও। আল্লাহ নবী বলছেন তুতফিল কবরাল আযাব। যেমনি ওই ব্যক্তির সন্তান, যেমনি ওই ব্যক্তির আত্মীয় স্বজন, ওই ব্যক্তির হিতাকাঙ্ক্ষী একটি পয়সা, একটি কিছু দান করলো, সাথে সাথে আল্লাহ তাআলা যেরকম আগুনে পানি দিলে সাথে সাথে ধপ করে নিভে যায়, আল্লাহ কবরের আযাবকে নিভিয়ে দেয়। যেমন হুজুর বলল একটু দান করো তো বাবা মা, একটু দানের কথা যেমনি শুরু করলো, কিছু এক ধরনের লোক হাসি শুরু করলো, এই যে হুজুরের কাম হুজুরে শুরু করেছে। তওবা করতে হবে, তওবা ছাড়া আপনার মাপ নাই। আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো এবং তোমার আহল বর্গদের বাঁচাও। কিসে থেকে? জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে বাঁচার একবারে সহজতম পথ, সস্তা পথ, সেই পথের নাম হচ্ছে কি? দান করা। টাটকা দান করলে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ নবী বললেন মানুষ মরে যাবে, মানুষ মরে যাওয়ার পর যে তিনটি কোশ্চেন হবে, 3rd নাম্বার কোশ্চেনের নাম হচ্ছে কি বলেন তো? কে মান নবিয়ুকা, বা যে লোকটিকে বস্তু পাঠানো হয়েছিল এই লোকটির নাম কি, ছবি দেখানো হবে। তখন যদি আমাদের ঈমানের হালাত ভালো থাকে তাহলে বলবো কি বলেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর না হলে কি বলবে? হা হা লা আদরি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যারা বিশ্বাস করতে পারেনি, মানা না মানার ভিতরে ত্রুটি থাকতে পারে, না মানার ভিতরে ত্রুটিটা থাকতে পারে। কুল্লু বনি আদম খাত্তা, পৃথিবীতে যত বনি আদম আছে নবীগণ ব্যতীত সবগুলোরই কি আছে? যিনি পরিচালনা করছেন এটা ওনারও এখানে পরিচালনা করতে দু একটু ভুল হতে পারে। আমি এখানে কথা বলছি, ভুল হতে পারে, আমি মানুষ। এটা কে বলছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রগতিশীল কে? যে ভুলটা স্বীকার করে আল্লাহর কাছে তওবা করে, সেই হচ্ছে আল্লাহর কাছে কি? শ্রেষ্ঠ। বাপ ভুল করে না, সবসময় ছেলেকে ঘাটমাট করছে, মারছে, স্ত্রীকে মারছে, কারণ ওর একটাই জোর, ওই হচ্ছে কি? কামাই করে। বুঝেন নেই? এরকম করা যাবে কি? করা যাবে না। আল্লাহ তাআলা বললেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, নবী যা গ্রহণ করতে নিষেধ করেছেন তা তোমরা কি করো? প্রত্যাখ্যান করো। ইসলাম কখনো হুজুগে দিয়ে চলে না, ইসলাম কোনো আবেগ দিয়ে চলে না, ইসলাম চলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা যদি আল্লাহর ইতাআত করতে চাও তাহলে তোমরা ইতাআত করো কার? তার রাসূলের। কারণ আল্লাহর নবীকে ইতাআত না করলে কি করা যাবে না? আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়ার মাধ্যমের নাম হচ্ছে কি? আল্লাহর রাসূলকে পাওয়া। আল্লাহর নবী একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, বলছেন যে কুল্লু উম্মতিন ইয়াদখুলুনাল জান্নাহ। এই সাহাবারা জানো
পৃথিবীর সব মানুষই কোথায় যাবে জানো? জান্নাতে। কোথায় চলে যাবে বলেন তো? ইল্লামান আবা। ধরেন কেউ অনেকে অসংলগ্ন কর্মকাণ্ড করে না? এখন অনেকেই বলছে অসংলগ্ন কি হুজুর, মানে ওই পরিভাষাটা আপনি জানেন না বা বুঝেন না। এরকম আরবি পরিভাষার নাম হচ্ছে আবা, যেটা শব্দের অর্থ আরবিরাও বুঝছে না। তখন আল্লাহ নবী বলছে কি না, ইয়া রাসূলুল্লাহ মান আবা কি বা কারা? আল্লাহ নবী ওটার ভার্বাটিভ মিনিংস বা শাব্দিক অর্থ না দিয়ে বলছে মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমাকে পরিপূর্ণভাবে অনুসরণ করলো সে হচ্ছে কি জান্নাতে যাবে, আর যে ব্যক্তি হচ্ছে আমাকে অস্বীকার করবে সে হচ্ছে কি আবা, তার স্থান কোথায়? জাহান্নামে। মুত্তাফাকুন আলাইহি। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে শেষ কোশ্চেনের একটি উত্তর আমি আমার বক্তব্য শেষের দিকে গুছিয়ে নিয়ে আসছি। আমি কি শেষ করে দেব? হ্যাঁ, তাহলে আর অল্প কয়েক মিনিট শুনবেন তো ইনশাআল্লাহ। শেষে নারীদের ওয়াজ আছে, এই 5-7 মিনিট শেষে ওনাদের সম্পর্কে কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর আপনাদের জন্য 2-10-15 মিনিট উঠবেন না তো ইনশাআল্লাহ। যে বিষয়টি আলোকপাত করতে চাই সেটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে গ্রহণ করা। কিভাবে গ্রহণ করবেন? গ্রহণ করার প্রথম পথের নাম হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। ধান কিভাবে লাগাতে হয় 40 বছরে আপনি জানেন কোন জায়গায় ধান কিভাবে লাগালে হবে। সরিষা কিভাবে লাগালে সরিষা ধরে এটা আপনি জানেন। আরএস জানেন, এসএস খতিয়ান জানেন। জমি কোন দিকে ভালো নিলে সামনের দিকে একটু, আমি শিক্ষিত মানুষ চালাক, সামনের দিকে নিলাম, যে মূর্খ ভাই ওকে একটু পিছনের দিকে দিলাম। এই মারিপেসটা আপনার ভিতরে ভালো মতো আছে, কিন্তু আপনার কোরআন পড়ার দক্ষতা আল্লাহ তাআলা দেয়নি। বুঝেননি মনে হয়? সারা জীবন যে ভাইটা দুর্বল, শিক্ষা দীক্ষা কম, খেটেছে গরুর মতো পরিবারে, ওকে দিবে সবচেয়ে নিম্নমানের জমি। আর যে শিক্ষিত ও সুন্দর করে সামনের জমিটা নিয়ে নিয়েছে। আপনার দিকে মনে হয় এটা হয় না? হ্যাঁ, ওর শিক্ষাকে কবর দিতে হবে। এটার নাম শিক্ষা নয়। ওটাই বলছি। ওই জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? উত্তরণের পথ। 3টা কোশ্চেনের উত্তর দিতে হলে উত্তরণের প্রথম পথের নাম হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। কেউ যখন প্রচুর কোরআন হাদিস পড়বে, জানবে, তখন তার হৃদয়ে রেখাপাত করবে দিবেন কে? আল্লাহ। তখন সে ভালো পথ এবং খারাপ পথ এটা বুঝতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে দাওয়াত দিতে হবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী আপনি বলে দিন তোমরা তাবলীগ করো। তাবলীগ করা তোমাদের জন্য ফরজ। কিরকম তাবলীগ? আপনারা তো বুঝেছেন তাবলীগ করা মানে 40 দিনের জন্য গাঁটতে বস্তানে বাইরে যেতে হবে। আপনি তো বুঝেছেন যে 3 দিনের জন্য বের হয়ে যেতে হবে। 40 দিনে চিল্লা না দিলে তো তাবলীগ হয় না। তাবলীগ যে প্রথম নিজেকে করতে হয়, উসিবি নাফসিকুম, প্রথম নিজের নফসকে। তাবলীগ যে প্রথমে আমার বউকে করতে হয়। তাবলীগ যে প্রথমে আমার সন্তানকে করতে হয়। সন্তান যখন বড় বালেগ হতে যাচ্ছে, ছোট, তখন সন্তানকে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছে? বাবা। আল্লাহ নবী বলছেন মাররা লাগিল মানিন ফাসাল্লাম আলাইহি। আল্লাহ নবী ছোট ব্যক্তি যেমনি দেখতেন তেমনি কি করতেন? আগে আল্লাহ নবী সালাম দিতেন। আপনি কোন মহান বাপ হয়ে গেছেন যে আপনি আপনার পরিবারকে সালাম দিতে পারবেন না? বুঝে আসে না মনে হয়? শিষ্টাচার তো এখান থেকে শুরু হবে। আজকে কে কে পরিবারের সবাইকে গিয়ে সালাম দিবেন বলেন দেখি? হাত ওঠেনি। সবাই হাত তুলেন, তুলেন। হ্যাঁ, বলেন আল্লাহ কবুল করুন। প্রত্যেকেই মাকে, বোনকে, বাবাকে কি সালাম দেবেন? পারবেন না? সব জায়গায় সালাম দেয়, বউকে সালাম দিতে নাকি শরম লাগে। হ্যাঁ, বউকে মানুষ শরম করে? বউকে আগে সালাম দিতে হবে। যাকে সবচেয়ে আপনি বেশি ভালোবাসেন তাকে আপনি সালাম দিবেন না? এটা হচ্ছে প্রথম শিক্ষা, শিষ্টাচার। শিখার কথা বললাম। শিখলে কি হবে? আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, তাবলীগ করো। আল্লাহ নবী বললেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা কথা হলেও মানুষকে তুমি কি করো? পৌঁছে দাও। মানে ওইরকম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার শ্বশুর হচ্ছে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আল্লাহর নবীকে আমি যত দেখি মনে হয় এইবার প্রথম আমি সালাম দিয়ে দেব। বুঝতে পারেননি? কে বলছে? জামাই শ্বশুরকে দেখলে কি করবে? আগে সালাম দিবে। প্রস্তুত প্রস্তুত প্রস্তুত। আলী হেরে গেছে। কে আগে সালাম দিয়েছে? আল্লাহ রাসূল। আর আপনি চা শ্বশুর, মামা শ্বশুর, খালা শ্বশুর, বুবা শ্বশুর, শ্বশুর তো দূরের কথা, 80 গজ দূরে আপনি হোম করে দাঁড়িয়ে আছেন, কখন জামাই এসে সালামটা দিবে। এটা হয় না মনে হয়? হ্যাঁ, আপনি তো আগেই সালাম দিবেন জামাইকে। এটা হচ্ছে নবীর সুন্নাত। এটার নাম তাবলীগ। এই একটা গ্রুপ সাতপন্থী আর একটা জুবাইরপন্থী মারামারি করে 5টা মার্ডার হয়ে গেল কয়েকদিন আগে। 100 বছর যদি টঙ্গীর ইজতেমা না হয় তাহলে কি আল্লাহ গুনাহ দিবেন? দিবেন? তা আপনার ওই তাবলীগের 5 পয়সার দাম আছে যে তাবলীগ জাল বেদাত কেসা মেশা গায়। ক্লিয়ার? কিন্তু ওরা টাকা খরচ করে কিন্তু তাবলীগে যায়, এটা প্রশংসনীয়। ইয়াকিন কিন্তু অনেক বেশি, আর আমার আপনার ইয়াকিন কিন্তু কম। কিন্তু ইয়াকিন যদি বিশুদ্ধ না হয় তাহলে আবার টিকবে না, এটাও সত্য। এই জন্য আপনাদের আমাদের বলতে চাই, প্রথম কি হবে? শিক্ষা। কার কাছে শিখতে হবে? যে জানে তার কাছে শিখতে হবে। সকল জ্ঞান পৃথিবীতে আকীদা স্পষ্ট জ্ঞানের আগে। ওরে কি মহাজ্ঞানী ডাক্তার, ওরে বড় বড় সার্জন, ওরে পরমাণু বিজ্ঞানী, ওরে বিশাল বড় বিজ্ঞানী, কি বলছে? আমরা বলি না? আপনাদের প্রথম মনে রাখতে হবে, ওরে ফরে কোনো কিচ্ছু নাই। আল্লাহ বলছেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। দেয়ার ইজ নো নলেজ এক্সেপ্ট ক্রিয়েটর নলেজ। কোনো জ্ঞানই নাই, জ্ঞানের ভিত্তি নাই। একমাত্র জ্ঞান আছে আল্লাহর, আর ওই জ্ঞান আল্লাহ বিতরণ করেছেন বলে ওই হচ্ছে সার্জারি করতে পারে। বুঝেননি? কাটাকাটি করে আমাকে আল্লাহ তাআলা মাধ্যমে সেবা করতে পারে। ওর জ্ঞান আল্লাহ দিয়েছে বলে ও পরমাণু শক্তি তৈরি করতে পেরেছে। এটা হচ্ছে প্রথম আকীদা জ্ঞানের। দ্বিতীয় ধাপই হচ্ছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয়ত আল্লাহর নবী বললেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা কি? ফরজ। কিন্তু আপনি ছেলে হলেই, মা ও বোনদের যদি হয় ছেলে, ওকে বানাবে ইঞ্জিনিয়ার। কি বানাবে? আর মেয়ে যদি একটা হয় তাহলে ওকে কি বানাবে? ধরেন বাড়ির স্বামী কি করেছে, ওই হুজুরের মাদ্রাসায় নিয়ে গেছে, মৌলানা সাহেবের মাদ্রাসায় নিয়ে গেছে, ভর্তি করবে। তখন বাড়িওয়ালি বলছে ছি ছি ছি, কামটা করলা না, খুব ইচ্ছা ছিল বিয়ে করব যে স্বামীকে, ওই স্বামী আমার ছেলেকে বানাবে কি ইঞ্জিনিয়ার, বড় বড় স্কুল কলেজে পড়াবে। আর নিয়ে যে ভর্তি করলে এই চা খাওয়া মাদ্রাসায়। কে বলছে? বই। তাহলে বইয়ের কি নাই বলেন তো? জ্ঞান নাই। কিসের জ্ঞান নাই? কারণ কে ওকে অন্ধ করে রেখেছে? আমি, আপনি। কারণ ম্যাক্সিমাম মেয়েকে অবহেলা করা হয়। নারীদের জ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে অবহেলা করা হয়। নারী জ্ঞানের জন্য সবচেয়ে অবহেলিত। এই জন্য আল্লাহ নবী বললেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। ছেলের জন্য আপনি টাকা খরচ করবেন, মেয়ের জন্য টাকা খরচ করবেন না। কিয়ামতের দিন কোনো পথ নাই, কোনো পথ নাই, পার হওয়ার কোনো সুযোগ নাই। নারীকে কি করতে হবে? শিক্ষিত করতেই। নেপোলিয়ান যুদ্ধে হেরে গিয়েছিল, কিন্তু নেপোলিয়ান একটা কথা বলেছিল, তাকে নির্বাসিত হয়ে মৃত্যুবরণ করতে হয়েছিল। ইফ ইউ গিভ অ্যান এডুকেটেড মাদার আই শ্যাল প্রোভাইড অ্যান এডুকেটেড নেশন। তুমি যদি আমাকে শিক্ষিত একটা মা দাও তাহলে তোমাকে আমি একটা কি দেবো? শিক্ষিত জাতি দেব। আমার মা যদি শিক্ষিত না হয়, আমার বোন যদি শিক্ষিত না হয়, কোন শিক্ষা? দিনী শিক্ষায় যদি শিক্ষিত না হয় তাহলে সমাজই শেষ। কেমন? এবার দেখেন, বাড়িতে 3টা জা আছে। কয়টা জা? 3টা। এক জা হেবি উচ্চ শিক্ষিত, চাকরি বাকরি করে, স্কুলের কলেজের বা বিভিন্ন জায়গায় মাস্টারি করে, অথবা শিক্ষিত আর স্বামী চাকরি করে। আরেক যা, ওর স্বামী খুব ব্যবসা করে, খুব ভালো টাকা পয়সা আছে। আরেক যার স্বামীও ভালো চাকরি করে না, ও ভালো শিক্ষিত না, ভালো পরিবারেও বিয়ে হয়নি, যেহেতু ভালো চাকরি বাকরি করেনি। 3 জন, একজন ঢাকায় থাকে, একজন অন্য শহরে থাকে, আর একটাই যেটা বাড়িতে গায়ের কাজ কাম করে, ও হচ্ছে বাপ মাকে নিয়ে থাকে। শাশুড়ি প্রতিদিন উঠতে বসতে গাল দেয় কাকে? কোন যাকে? মানে বলেন তো, যে বেশি সেবা করছে। কারণ কি? ওর টাকা নাই। কারণ কি?
ওর শিক্ষা নাই। কারণ কি? ওর স্বামী চাকরি করে না, ওর সামাজিক মর্যাদা কম। এবার দেখেন ও কার সেবা করছে? শ্বশুর শাশুড়ির, আত্মীয় স্বজনের। কারানুগত্য করছে স্বামীর। এত খাটে সারাদিন, তারপরেও এসে বলছে স্বামী আমার হাত পা টিপে দাও, স্বামী বলছে আমাকে খেতে দাও। সব করছে কে? ওই মূর্খ মহিলা। তারপরেও কোনো তার চাহিদা নেই। কিন্তু যে মহিলা চাকরি করে, বলেন 8 ঘন্টা রিসিপশন দিয়েছে কাকে? বসকে। 8 ঘন্টা একটা মহিলা যদি চাকরি করে অন্যজনের সাথে আর হেসে হেসে কথা বলে, ও 8 ঘন্টা পরে স্বামীর সাথে আর হেসে কথা বলার সুযোগ আছে? কত হাসবে বলেন তো? বুঝান। বলছি না চাকরি করা যাবে না, বলছি না ব্যবসা করা যাবে না মেয়েদের, বলছি না কাজ করা যাবে না, শরীয়ত অনুযায়ী করা যাবে। কিন্তু ওই যাটাকে বলছে এসে এনজিওর কর্মী, স্কুলের মাস্টার, কলেজের মাস্টার, এই শোনো, তোমার মেয়েকে নিজের পায়ে দাঁড় করাও, না হলে ওর জীবন শেষ। কথা তো সত্যি, আমার জীবন তো শেষ। এত খেদমত করি তাও কোনো নাম নাই, কোনো দোয়া নাই, সারাদিন গাল পাড়ে। কারণ কি? আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দিন যে শিক্ষিত আর যে অশিক্ষিত তার দাম আমার কাছে সমান নয়। শিক্ষিত মানুষের দাম বেশি। সমাজের অধিকাংশ শিক্ষিত নারী তার স্বামীর খেদমত করে না। সমাজের অধিকাংশ নারী তার শ্বশুর শাশুড়ির খেদমত করে না। সমাজের অধিকাংশ শিক্ষিত চাকরিজীবী নারী তার আত্মীয় স্বজনের হক রক্ষা করে না। এটাই হচ্ছে জরিপ সত্য বলছে। তার কারণ হচ্ছে যে শিক্ষা গ্রহণ করেছে ও হচ্ছে সেকুলার বস্তুবাদী শিক্ষা গ্রহণ করেছে, ইসলামী শিক্ষা গ্রহণ করেনি, ইসলামিক অনুশাসনে বড় হয়ে ওঠেনি। ও যদি জানতো প্রত্যেকটা নারীর রক্তে যৌতুক মিশ্রিত, মানে আমার মার রক্তে যৌতুক প্রথম মিশ্রিত। বিয়ের আগে শুনেছে 50 বিঘা জমি কার? আমার শ্বশুর বাড়ির। বাসর রাতে এসে শুনলো ঘটক মিথ্যা কথা বলেছে, মানে আই বাড়ি তো মিথ্যা কথা বেশিরভাগ বলে, মাত্র 10 বিঘা জমি। যেমনি বাসর হয়ে পরে শেষ হলো, থালি বাসন মাজবে, শাশুড়ি বলছে থালি বাসন মাজো তো মা, একটু কোনো জায়গায় হয়তো বা কোনো কিছু লেগে আছে। ছি 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 ছি, তোমার বাপ মা কোনো কিছু শিখায়নি, 14 গোষ্ঠী প্রথম দিনে উদ্ধার। আর যেমনি চাকরিজীবী মহিলা বিয়ে দিয়ে ছেলের বউ নিয়ে আসছে, পরের দিন কাজ করতে দেবে না, নতুন বউ কাজ করতে দিতে হয়। শাশুড়ি আগে থালি বাসন মাজবে, মেয়েকে 3 বার ঝাড়ি মারবে, এই আগে কাজ কর, বউকে কাজ করতে দেওয়া যাবে না। এটার নাম কি? যৌতুক। এটার নাম কি? যৌতুক। আল্লাহ নবী কি বলছেন দেখেন, আল্লাহ নবী বলছেন কুল্লু মাতাআদ দুনিয়া, পৃথিবীতে যা কিছু আছে তাই সম্পদ। এটারও দাম আছে, এটারও দাম আছে, মুসলিমের জমির দাম আছে, রহনপুরের আছে, রাজশাহীর আছে। তাহলে কোটি কোটি যেটা অগণিত সম্পদ, যার দাম হিসাব করতে পারা যায় না, একদিকে রাখলাম বাম হাতের ওপর। আল্লাহ নবী বলছেন খায়রু মাতাআদ দুনিয়া আল মারাতুস সালিহা। জেনে রাখো পৃথিবীর মানুষ যখন বিয়ে করবে, জেনে রেখো পৃথিবীতে সবচেয়ে দামি কি জিনিস? 50 বিঘা দামি না, চাকরি দামি না, স্বর্ণ দামি না, শত শত সম্পদ দামি না, শ্বশুরের একটা মোটরসাইকেল দামি না, শ্বশুরের একটা জিপ গাড়ি দামি না, শ্বশুরের 2 বিঘা জমি দামি না। দামি কি? আল মারআতুস সালিহা। সতী সাধ্বী নারী হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, পৃথিবীতে এবং আখিরাতে দামি। বুঝতে পারেন না? পৃথিবীর সম্পদ যদি একদিকে দিয়ে দেওয়া হয় আর একদিকে যদি কি সতী সাধ্বী নারী দেওয়া হয়, ভারী হয়ে যাবে কে? আল মারআতুস সালিহা, সৎ নারী। কিন্তু আপনার ছেলেকে আপনি বিসিএস ক্যাডার বানিয়েছেন, আরেক জজের সাথে আপনি বিয়ে দিবেন, মহিলা জজ। তো আপনার ছেলের যে মেয়ের সাথে বিয়ে দিবেন, আপনি শুনলেন যে ওই মেয়ের এর আগে 2-3টা বয়ফ্রেন্ড ছিল, তখন আপনার ছেলে বলছে ইটস ওকে, ইটস নট ম্যাটার, এটা থাকতে পারে এই যুগে। কারণ কি বলেন তো? কারণ কি? জজ এই যে ধরেছেন, এটার নাম যৌতুক। হাসছেন? আপনার মাকে যে জিজ্ঞাসা করেন, আমার মাকে যে জিজ্ঞাসা করেন, এই সামনে রমজান আসছে, রমজানের পরে যে ঈদ হবে, এই ঈদে সেমাই, চিনি, ছাতু এগুলো যদি না আসে আপনার শ্বশুর বাড়ি থেকে, আপনার মার মন খারাপ? হ্যাঁ, আপনি কাপুরুষ? আপনি ডাকতে পারেন না আপনার শ্বশুর শাশুড়িকে?
আপনার বউ সারা জীবন খাটবে, আপনার পরিবারে আপনার বাপ মাকে কি সার্ভিস দিবে, আর আপনি ঈদের সময় আপনার শ্বশুর শাশুড়িকে ডাকবেন না? হ্যাঁ, ইভেন হুজুর পর্যন্ত তাও বলে যে এইবার তোমার ভাইয়েরা ডাকলো না, তাই না ওস্তাদজি? এরকমও বলে। হ্যাঁ, আপনি বলবেন? আর বলেন ইনশাল্লাহ বলবো না, বলেন ইনশাল্লাহ। সামনের ঈদ থেকে দাওয়াত দিবেন। ক্লিয়ার? আপনাকে মানুষ করে দিল কে? আপনার শ্বশুর শাশুড়ি, একটা মেয়ে, ওকে খুশি করার দায়িত্ব কে? আল্লাহ তাআলা দেননি আমাকে আপনাকে? সবকিছু ব্যালেন্স। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যপন্থী উম্মত হিসেবে কি কবুল করেছেন। কোনো বিষয়ে বাড়াবাড়ি করার সুযোগ নাই। আবার এই বেদাতি হুজুরের মতো বলেন না, পায়ে পা মিলালে কি হয়? বাড়াবাড়ি হয়ে যায়। জোরে আমিন বললে মসজিদে কি হয়ে যায়? বাড়াবাড়ি হয়ে যায়। এটার নাম আবার বাড়াবাড়ি নয়। হাদিস অস্বীকার করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই। হাদিস যা মানবে, এই দেশের মাটিতে আহলে হাদিসরা একজন জীবিত থাকলেও হাদিস মানার ক্ষেত্রে অবিচল থাকবে, এবং এই হাদিসকে যারা অস্বীকার করবে তাদের সাথে কখনো আপোষ করবে। হাদিস হাদিসই। সম্মানিত উপস্থিতি, যে বিষয়ে আলোকপাত করছিলাম শেষ অংশে চলে এসেছি। মা ও বোনদের উদ্দেশ্যে বলতে চাই, ফিলিস্তিনে কিছুদিন আগে দেখলেন হাজার হাজার নারী শিশুকে মেরে ফেলেছে। দেখেছেন? জানেন তো, একটু ব্যথা লেগেছে কেন? ইমান উঠে আর বাড়ে, নামে আর উঠে। ইমানই আমাদের অবস্থা খুব কঠিন। অথচ আল্লাহ নবী বললেন, একটি দেহের মতো যদি আঙ্গুল কেটে যায় তাহলে কিরকম জ্বলা পড়া শুরু করে, একটু কাটে একটু পুড়ে, অথচ আমার মুসলিম ভাইদেরকে, শত শত মুসলিম ভাইদেরকে হত্যা করছে। 57টি মুসলিম রাষ্ট্র, they uttered clearly, we are very much concerned about Palestine, but they did not do anything Palestine. খালি আমরা উদ্বিগ্ন ফিলিস্তিনের বিষয়ে, কিন্তু কিছুই করে না। কারণ কি বলেন তো? ঈমান নাই। এই জন্য আমাদের প্রথম যে জিনিসটি তৈরি করতে হবে, সন্তান হয়েছে। মা ও বোনেরা শুনে রাখেন, সন্তান হয়েছে। সন্তানের জন্য প্রথম আপনার পেটে সন্তান এসেছে, দোয়া হবে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সৎ সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। ওই সন্তান, যে সন্তান হবে মুত্তাকিদের ইমাম, চক্ষু জুড়িয়ে যাবে যাকে দেখলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষ মারা যাবে, মারা যাওয়ার পর তিনটা আমল, ইজা মাতাল ইনসান ইজা মাতা ইবনে আদম ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে যাবে তার তিনটা আমল কি হয়ে যাবে? থাকবে। এক, সাদাকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া, ও ওয়ালাদিন সালিহিন, সৎ সন্তান, ইয়াদুলাহু, যে পিতা মাতার জন্য কি করবে? ডাকবে। এই জন্য আপনার নিয়তকে প্রথমে জবাই দিতে হবে না যে একে ডাক্তার ওকে ইঞ্জিনিয়ার, মানে ডাক্তার বানানো যাবে না। কে চিকিৎসা করবে? ডাক্তার হবে, কিন্তু তার মৌলিক শিক্ষা হবে কি? কোরআন হাদিস, এবং হবে কি? সৎ সন্তান। সৎ সন্তান কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখালেন যে তুমি চাও সৎ সন্তান যেন হয়। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন, ফাবাসসারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলাকে একটা কি দিলেন? ধৈর্যশীল সন্তান দিলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার প্রিয় বৎস, একবারে মরুভূমির ভিতরে রেখে গেছে, ধুধু মরুভূমি, কিছুই নাই, মরুভূমিতে রেখে গেছে কাকে? ইসমাইলকে। ইসমাইলকে রেখে যাওয়ার সময় এসেছে, ইসমাইল যখন একটু কি হয়েছে, বালেগ হয়েছে, বড় হওয়া শুরু করছে, এমন সময় ইসমাইলকে বলছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার প্রিয় বৎস, আমি তো স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি। ইসমাইল দোয়া করেছিল যে সৎ সন্তান কি? ইয়া বাতিফ আল, হে আমার প্রিয় বাবা কি করেন? কাজটা সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমি তো প্রস্তুত। নবীর স্বপ্ন নবী কি বুঝে প্রস্তুত নিয়ে চলে গেলেন। এর নাম হচ্ছে কি? সৎ সন্তান। ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, মরুভূমিতে জীবন যাপন করছেন। মরুভূমিতে জীবন যাপনের সময় ইসমাইল আলাইহিস সালাম স্ত্রী নিয়ে আছেন। বাড়িতে এসে ঠক 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 করে ইব্রাহিম বলছেন, এই বাড়িতে কেউ আছো? বৌমা বের হয়ে এসছে, এসে বলছে,
হ্যাঁ আছি। কাইফা হালুকি ইয়া উম্মি, কেমন আছো মা, ভালো আছো? তখন বলছে না 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 আমি ভালো নাই। কেমন কি খাও? হ্যাঁ কি খাইতে পাই, কাট কাটে কি যাই সারাদিন ঘুরে মরে, ভাল লাগে না। মানে আপনার দাদিকে বা আপনার চাচিকে যে জিজ্ঞাসা করবেন, দাদিকে 60 বছর তো সংসার করলা দাদি, দাদার সাথে তোমার সংসারটা কেমন ছিল? দের ছড়া, আমি হয়ে সংসারটা করলাম। বুঝতে পারেননি? অন্য কেউ হলে তো দাদার সংসার করতে পারত না, এটা তো খারাপ মানুষ। কে বলছে? ইসমাইলের বউ বলছে, দের কি কাট কাটে, খায় না খায়। বুঝিস, তোমার স্বামী যখন আসবে বলো চৌকাটটা যেন পরিবর্তন করে দেয়। ইসমাইল আলাইহিস সালাম আসলেন, কাঠ কেটে রুচি অর্জন করে, রুচি মানে খাবার দাবার নিয়ে কোথায় আসলেন? বাসায় আসলেন। কথার ছলে বলছে বাড়িতে একজন এরকম বৃদ্ধ লোক এসেছিল, এরকম এরকম এরকম। নবীর সংবাদ তো বুঝে। তাই কি বলেছেন? বলেছেন কেমন আছো মা? ভালো নাই, খারাপ অবস্থা। কি খাও? যা যা হয় তাই বলি, যে ভাল লাগে না। বলছে ইস ইন্না লিল্লাহি। কি বলেছে? চৌকাটটা পরিবর্তন। তোমাকে তো ডিভোর্স দিতে বলেছে। শেষ, ডিভোর্স। আর একটা বিয়ে করলেন ইসমাইল আলাইহিস সালাম। আবার আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কেউ আছো মা? আছি। কাইফা হালুকি ইয়া উম্মি, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। কি খাও মা? এই যে কাট কাটে নিয়ে আসে, বিভিন্ন আহার আহরণ করে, খুব ভালো আছি। আমার স্বামী আমাকে খুব সন্তুষ্ট রাখে, আলহামদুলিল্লাহ, আমি খুব আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আমি ভালো আছি। বললেন আলহামদুলিল্লাহ। তোমার স্বামী আসলে বলিও চৌকাটটা যেন কি করে? রেখে দেয়। এটার নাম কি? সৎ সন্তান। আপনি তো আপনার মাকে খেতে দিবেন না, এই জন্য গোপনের ডিম বাজার থেকে পকেটে করে নিয়ে গেছেন। এখানে খোসা ছিল, কারণ খোসা যদি মা দেখে নেয়, শয়তান কত প্রকার চিন্তা করেন। একটা ডিম কিনছে, আরেকটা ডিম কিনলে কি সমস্যা? যদি মা দেখে নেয়, প্রতিদিনই ডিম খাওয়ায় বউকে, খালি খোসাটা ছেড়ে নিয়ে পকেটে করে। হ্যাঁ, মহব্বত 100% মহব্বত হবে, কিন্তু অবশ্যই প্রথম অগ্রাধিকার কাকে দিতে হবে? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম ইহসানটা হবে কে? পিতামাতাকে। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলছিলাম, আমরা এই সমাজটাকে গড়তে চাই না? তাহলে কি থাকবে? একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্যটা কি? সামনে রমজান। রমজানের প্রথম লক্ষ্য হচ্ছে কি বলেন তো? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সত্য মিথ্যার পার্থক্যকারী যে গ্রন্থ, এই গ্রন্থ নাজিল হয়েছে কোথায়? রমজান মাসে। এই জন্য রমজানের মাহাত্ম্য আরো বেশি কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ। সবাই কোরআন পড়বো তো রমজানে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পড়বো। দ্বিতীয় কথা, মা ও বোন যারা আছেন, আপনাদের তো আগে দেখতেন টুপুর টাপুর, নাপুর নুপুর, আর যে কি জি বাংলা, স্টার বাংলা, এখন তো তাও দেখা লাগে না। লাগে কি? রান্না করছে, চলছে, খাবার একদিকে ছেলের দিকে আর একদিকে মোবাইল। খাবার কিন্তু ছেলের মুখে পড়েনি, নিচে পড়ে গেছে। বুঝতে পারেননি? এটা বাদ। এটা কি 1 মাস বাদ দেন না? একটু কি কোরআনটা ধরেন, ইসলামিক সাহিত্য, ইসলামিক বই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যারা পারেন না, একটু ইমামদের কাছে আসেন। বুঝেননি? লা গাদওয়াতুন আও রাওহাতুন ফি সাবিলিল্লাহ। কেউ যদি একটি সন্ধ্যা, একটি সকাল, এই যে এখানে এসেছেন দ্বীন হাসিল করার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ নবী বলছেন পৃথিবীর সব সম্পদ একদিকে করে দাও তো, আর একজন ব্যক্তি দ্বীন অর্জনের জন্য একটা বেলা ব্যয় করলো, আল্লাহ নবী বলছেন ওই বেলাটাই পৃথিবীর সকল সম্পদের চাইতে উত্তম।
মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহারাল্লাহু তারিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, কেউ যদি জ্ঞান অন্বেষণের জন্য যায়, আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে কি করে দেন? সহজ করে দেন, খুলে দেন। কে? আল্লাহ। জ্ঞান অর্জন করতেই হবে। নলেজ ইজ পাওয়ার। আর এই নলেজটা কোথাকার? কোরআন এবং সুন্নাহ নলেজ। শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে বের হয়, ধরেন এখানে গোবর পড়ে আছে, সভাপতি আসছেন, একজন মুহাদ্দিস মানুষ, আমি আসছি, গোবর ওনার পায়ে লাগবে বলে আমি চট করে পিছন থেকে গিয়ে গোবরের ওপরে হাত দিয়ে দিলাম, যাতে আমার হাতের ওপরে পা দিয়ে যায়, গোবরে পাটা না লাগে। তখন আপনি বলবেন, হুজুর মনে হয় পাগলা হয়ে গেছেন। না হয় এত বেশি শ্রদ্ধা করে যে হুজুরের পায়ে যেন কি না লাগে, এই জন্য উনি কি করলেন? ফেরেশতারা এত সম্মানিত, ফেরেশতারা এত সম্মানিত, কোনোই পাপ নাই, কোনোই পাপ নাই। সারা জীবন তারা কি করে? আল্লাহর শুকর করে, আল্লাহর ইবাদত করে। ফেরেশতারা এত সম্মানিত যে তারা সারা জীবন কি করে? আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে। ওই ফেরেশতারা, যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে যায়, মন চায় যায়, তাদের পাখাগুলো বিছিয়ে দেন, আর ওই পাখার উপর দিয়ে ওই মানুষগুলো হেঁটে যায়। বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে জ্ঞান অর্জন করার মাহাত্ম্য। নবী যত আছেন, আল্লাহ নবী বলছেন, আমার সম্ভ্রান্ত পরিবারের ম্যাক্সিমাম নবী জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহর নবীর মেয়েরা ছিল, কিন্তু আল্লাহর নবীর জমি জামা ছিল, কিন্তু জমি জামার কোনো ওয়ারেস ছিল না। আল্লাহ নবী বলছেন, নবীগণের কোনো ওয়ারেস হয় না, নবীগণের ওয়ারেস হয় না। দেখেন, আপনার ভাই, দুই ভাই একসাথে খেলেছেন, পড়েছেন, কত মহাব্বত, খালি আগের জমিটা আপনার ভাই নিয়েছে, পিছনের জমিটা আপনাকে দিয়েছে, ওর সাথে সম্পর্ক শেষ। বুঝতে পারেননি মনে হয়। কিসের জন্য বলেন তো? মিরাস বন্টনের ক্ষেত্রে। মিরাস বন্টনের জন্য ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক। এদেশের 90% ভাইয়ের সম্পর্ক মিরাস বন্টনের জন্য নাই। আল্লাহ নবী বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জেনে রেখো এই মিরাস, এই আমার ওয়ারেসানের সার্টিফিকেট দিয়ে দিয়েছি, যেই ইলম অর্জন করবে সেই হচ্ছে আমার ওয়ারেস হয়ে যাবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কি নারী কি পুরুষ, যেই জ্ঞান অর্জন করবে, যেই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, সেই আমার হচ্ছে কি ওয়ারিস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যে কথাটি বলতে চাই, আজকে সারা পৃথিবীতে মুসলমানরা একটা ফুটবলের মতো হয়ে গেছে, কে দিক থেকে মারবে, কো দিক থেকে মারবে। কিন্তু জ্ঞান বিজ্ঞানে যদি আমরা এগিয়ে না যাই, তাহলে আমাদেরকে কেউ এগিয়ে দিবে না। আপনারা খুব ধৈর্য সহকারে শুনছিলেন। আমাদের জিহাদ আন্দোলন করতে হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে। 1947 সালের ওপর, এই মানচিত্রের ওপর 1971 সালে হচ্ছে কি যুদ্ধ করতে হয়েছে জুলুমের বিরুদ্ধে। আবার 24-এ রক্ত দিতে হবে, এরকম রক্ত হবে আর আপনি স্লোগান দিবেন, রাইট? এরকম না। এই জন্য প্রথম যে জিহাদটা করতে হবে, সেই জিহাদটা হচ্ছে পরিবারে। কোরআনের শিক্ষা ঢোকানোর জিহাদ, ইসলামিক আদব আখলাক প্রবেশের জিহাদ। এখান থেকে উৎপাদিত হবে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো একজন জগৎ বিখ্যাত আলেম, ইমাম ইবনুল কাইয়ুম জাওজিয়ার মতো একজন জগৎ বিখ্যাত আলেম। এখান থেকেই তৈরি হবে নাসিরউদ্দিন আলবানির মতো যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। দোয়া আরেকটা আমল শিখিয়ে দিয়ে যায়, আপনারা খালি আমাদের উপর দোষারোপ করেন, দোয়া করি না। দোয়া না, মোনাজাতের কথা বলা হয়। কিন্তু আপনাকে আমাকে, মা ও বোনেরা মনে রাখবেন, আজানটা দিল না, জোহরের আজান দিয়েছে, ইকামত হতে কতক্ষণ লাগে? 15 মিনিট। আল্লাহ নবী বলছেন, লা ইউরাদ্দু দুআ, লা ইউরাদ্দু দুআ বাইনাল আজান ওয়াল ইকামা। আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহর কাছে কি হয় না? ফেরত আসে না, বৃথা না, ফেরতই আসে না। বুঝতে পারেন মনে হয়।
আজানটা শেষ, আপনার মুখে কোনো কথা হবে না, খালি দোয়া হবে, খালি দোয়া হবে। আল্লাহ আমার সন্তানকে জগৎ বিখ্যাত আলেম বানাও, আল্লাহ আমার জগৎ বিখ্যাত ডাক্তার বানাও, কিন্তু প্রথমে চোখে সৎ সন্তান বানাও, জগৎ বিখ্যাত পরমাণু বিজ্ঞানী বানাও। আল্লাহ খালি দোয়া। আল্লাহ বলছে দুইটা জিনিসের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা জিনিসে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। এক, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, চেষ্টা সাধনার মাধ্যমে। আরেকটা হচ্ছে কি, চেষ্টার চাইতে সবচেয়ে বড় মাধ্যমের নাম হচ্ছে কি, দোয়া। দোয়াই মানুষের ভাগ্য কি করে, পরিবর্তন করে দেয়। আল্লাহ যেন আমাদের সকলকে মুক্তি দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে যেন শিক্ষা ব্যবস্থায়, বিশেষ করে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে তোলার তৌফিক দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমি এটাও দোয়া করি, আজকে যারা গোরস্থানে এখানে শায়িত আছেন রব্বুল আলামিন, এখানে আমার অনেকের বাবা মা, অনেকের আত্মীয় স্বজন শায়িত আছে, সবাই বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। গভীর রাতে আল্লাহ তোমার কাছে আবেদন জানাই, এখানে যারা শায়িত আছেন তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন। রাস্তায় গোবর গোঠা ভাঙতে দেওয়া, এটা কি? আচ্ছা, এটা নিয়ে কথা। আপনারা গোরস্থানে দান করেছেন? করলেন না? মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, রাস্তায় দান করেন, থামেন, রাস্তায় দান করেন। এবার শেষ। ইসলামে রাস্তার গুরুত্ব কিন্তু অনেক, রাস্তার গুরুত্ব অনেক। মিছিল করবেন, মিটিং করবেন, কিন্তু রাস্তায় দাঁড়ানো যাবে না। রাস্তা আগে ছেড়ে দিতে হবে, একজন প্রতীক যাচ্ছে সাইড দিতে হবে, তারপর আপনি মিছিল করতে পারবেন। রাগ হচ্ছেন? এদেশে কালচার, রাস্তা বন্ধ না করলে কোনো দাবি আদায় হয় না, এটা সত্য। কিন্তু নবীর হাদিস আবার কি, রাস্তা বন্ধ করা যাবে না। আপনি গোবর ঘষা কি করে, কি ওটা কি, গোবর ঘোটা ঘষি, এগুলো কি করে আপনি ধরেন দেন? আর ধানের সময় তো সব ধানের আউট টাউট যে কি কি জানি সবগুলো কি করে রাস্তায় ফেলে। একটু খারাপ লাগে না আপনার যে এখানে বেড় খেয়ে পড়ে গেলে কি হবে? ন্যূনতম ছোট যদি কাঁটাও দেখে, একটা কলা চোকা কোনো কিছু যদি আল্লাহ নবী এবং তার সাহাবীরা রাস্তায় দেখতেন, নিজে হাত দিয়ে তুলে কি করতেন? ঈমান আপনার খালি বাড়িতে আর মসজিদে থাকলে হবে? এই জন্য তো বলেছে আফা তুমিনুনা বিবাদ ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশকে মানবে আর কিছু অংশকে অস্বীকার করবে, এটার নাম পরিপূর্ণ মুসলিম না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে। রাস্তায় ঘোষণা থাকলো কাউকে এই ঘুষা ঘুষি গোবর এবং পানি যেটা পিচ্ছিল হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা ফেলতে দিবেন না। আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা রগের সাদকা কি দিতে বলেছেন, কে? আল্লাহ নবী। সাদকা এত গুরুত্বপূর্ণ জিনিস যে কোন ব্যক্তি দেখলো রাস্তায় পানি জমে আছে, পানিটা কাটিয়ে দিল, সরিয়ে ফেললো, এটা কাল কিয়ামতে এই জন্য সে জান্নাতে যেতে পারে, এই সাদকার বিনিময়ে। বুঝতে পেরেছেন? তা আপনার মা, আমার মা বোনেরা কি করে ওই যে ধান ফেলে দিল কোথায়? রাস্তাতে। কোনোভাবেই চলবে না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে যেটি বলতে চাই, মা বোনেরা আপনাদের কাছে গর্জন নিবেদন, পর্দার সাথে চলবেন। এখন একটা ফ্যাশন বের হয়েছে যে মেয়েরা টাকনুর ওপরে কি পড়ছে, পায়জামা পড়ছে, আর ছেলেরা টাকনুর নিচে। কি বিপজ্জনক কথা! উল্টা চলবে, স্বামীর লাথি গড়ি খাবে, ডিভোর্স হবে, সমাজ চলবে আমাদের কি? একটু আগে যেটা বুঝালাম, উচ্চ শিক্ষিত হচ্ছে, রেশিও কি, স্বামীর কথা মানে না, ডিভোর্স কয়দিন পর। কেন? তারা শিক্ষকতা করবে না? তারা জুডিশিয়ারি সিস্টেমে যাবে না? তারা বিজনেস করবে না? আল্লাহ নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন সময়ে মক্কার সবচেয়ে বিজনেস ম্যাগনেট ছিলেন। আল্লাহ নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারীর যেগুলো ইয়ার হাদিস, যুদ্ধের হাদিস প্লাস হচ্ছে ইয়ার হাদিসগুলো হচ্ছে যে কি না, হ্যাঁ ভাই, তারা নিজে গিয়ে কি করেছেন, যুদ্ধাহত সোলজারদেরকে কি করেছেন, সেবা করেছেন এবং যুদ্ধে সামিল হয়েছেন। নারীরা, নারী পিছিয়ে থাকলে হবে না।
কিন্তু আপনি আবার ভুল বুঝিয়েন না যে নারীকে নিজের পায়ে দাঁড়াতে আমরা নিষেধ করি না। নারী নিজের পায়ে দাঁড়াবে তাহলে যৌতুক কমে যাবে, কিন্তু নারী নিজের পায়ে দাঁড়াতে গিয়ে যদি বলে পানিটা ঢেলে নিয়ে আসো, তো 8 ঘন্টা জব করে আসলাম, তুমি ঢেলে খাও, এটার নাম পড়া না, ওটার নাম মূর্খতা। এটার নাম পড়া না। 7 বছর 8 বছর 10 বছর ধরে থাকে ঢাকা শহরে, চাকরি বাকরি করে, স্বামী স্ত্রী, শ্বশুর গেছে, 3 দিনের পর কানে কানে স্বামীকে বলছে শ্বশুর যাবে কখন, বোঝেননি মনে হয়। আত্মীয় গেছে বাড়িতে, স্বামীকে বলছে তাড়াতাড়ি যেতে বলো। এটার নাম না, ওটার নাম শিক্ষা না, কুশিক্ষা। এটা বুঝাতে চেয়েছি, কেউ মা বোনেরা ভুল বুঝবেন না। আমরা নারী শিক্ষা চাই, এই জন্য তোফাজ্জল হক মহিলা সালাফিয়া মাদ্রাসা রহনপুরে করেছি। আপনারা সেটাতে যাবেন এবং সহযোগিতা করবেন, পড়বেন, ইনশাআল্লাহ পড়াবেন বাচ্চাদেরকে। পরিশেষে বলতে চাই, এই গোরস্থানের উন্নতি কল্পে আপনারা এখানে দান করবেন এবং এখানে সহযোগিতা করবেন। সাথে সাথে উদাত্ত আহ্বান আমাদের